ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে মানুষ করেছিলেন, সেই মায়ের শেষ যাত্রায় পাশে থাকা তো দূরের কথা, মৃত্যুর পরও জুটল না ন্যূনতম সম্মান। রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের পচা গলা পোকায় খাওয়া মরদেহ উদ্ধারের পর স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। আর শুধু পুলিশি ঝামেলা এড়াতে নিজের জন্মদাত্রী মাকেই প্রথমে অস্বীকার করেছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছেলে, যিনি সরকারের একজন যুগ্ম সচিব AKM আনিসুর রহমান, যার কাঁধে রাষ্ট্রের বড় দায়িত্ব। তিনি মায়ের মৃত্যুর খবর শুনে পিছুটান দিলেন আইনি ঝামেলার ভয়ে। পরে অবশ্য চাপের মুখে স্বীকার করেছেন উদ্ধার হওয়া পচাগলা দেহটি তারই গর্ভধারিণী মায়ের। মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার বুধবার গণমাধ্যমকে জানান, প্রথমে আনিসুর রহমান পুলিশের ঝামেলা এড়াতে মায়ের মৃত্যুর তথ্য অস্বীকার করেছিলেন, পরে তিনি সত্য স্বীকার করেন। নূরজাহান বেগমের কোল আলোপুরে এসেছিলেন সমাজের তথাকথিত সফল সন্তানেরা। বড় ছেলে AKM আনিসুর রহমান সরকারের যুগ্ম সচিব, ছোট ছেলে AKM আশিকুর রহমান বুয়েটের CSE বিভাগের অধ্যাপক, একমাত্র মেয়ে একজন স্কুল শিক্ষিকা। অথচ এই সফলতার আড়ালে লুকিয়েছিল এক চরম নির্মমতা। প্রতিবেশীরা জানান, বৃদ্ধা নূরজাহান বেগম দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাকী, প্রায় পরিত্যক্ত জীবনযাপন করছিলেন। ছেলেরা থাকতেন আলাদা, মেয়ের খোঁজ নেয়ার সময় ছিল না। এমনকি মায়ের মৃত্যুর পরও পাশের ফ্ল্যাটে থাকা মেয়েটি আইন শৃঙ্খলা বাহিনীকে কিছুই জানাননি। চার দেয়ালের মাঝে যখন মায়ের নিথর দেহটিতে পোকা ধরছিল, দুর্গন্ধ ছড়াচ্ছিল, তখনও সন্তানদের ব্যস্ত পৃথিবীতে মায়ের জন্য কোনো জায়গা ছিল না। ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সাংবাদিকদের বলেন, দেশে বাবা মায়ের ভরণ পোষণ সংক্রান্ত আইন রয়েছে, প্রয়োজনে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও কঠোরভাবে বিবেচনায় নেওয়া হবে। বর্তমানে সচিবালয় থেকে পুরো বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং অভিযুক্ত যুগ্ম সচিবের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুগ্ম সচিব ছেলে আনিসুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বিবেককে নাড়া দেয়া এই ঘটনাটি আরো একবার আঙুল তুলে দেখিয়ে দিল, উচ্চশিক্ষা, পদ পদবি আর সামাজিক মর্যাদা মানুষকে বিন্দুমাত্র মানুষ করতে পারে না যদি না ভেতরে নৈতিকতা আর মানবিকতা থাকে। যে মা সন্তানদের আলো দেখাতে নিজের জীবন অন্ধকার করেছিলেন, আজ সমাজের অন্ধকূপেই তার অবসান হলো। আফরিন আপ্পি, আনন্দবাজার।